আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতেও আমি খুব ভালো আছি। খালিদা রোজ ব্লগে আপনাদের ওয়েলকাম জানালাম। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভালো লাগলে কমেন্ট, শেয়ার ও লাইক করে দেবেন। আজকে বানাবো আমি দুধ ও ডিমের পুডিং। বাচ্চারা তো কিছু খেতেই চায় না গরমে, তাই ভাবলাম যে একটু আলাদাভাবে একটা একটা জিনিস বানিয়ে খাইয়ে দেখি কি মজাভাবে খাচ্ছে। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, আপনারা বানিয়ে দেখবেন কেমন লাগে। এখানে দুটো ডিম ও চিনি নিয়ে 4টা এলাচ দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ ভালোভাবে মিশিয়ে নেব। আমার মিশানো হয়ে গেছে, এবার আমি দুধ দিয়ে দেব। যে কাপে আমি চিনি নিয়েছি সেই কাপে আমি দু কাপ দুধ নিয়ে নেব। এটাকে ভালোভাবে মিশিয়ে 1 চামচ ভিনিগার দিয়ে দেব। দেখবেন বাচ্চারা খেতে চাইবে। এই গরমে কোনো খাবার খেতে চায় না বাচ্চারা, তাই ভাবলাম এটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি, ভালো লাগবে। বানিয়ে দেখুন, খাইয়ে দেখুন কেমন লাগবে। আর ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ গাইজ। এখানে আমি একটা স্টিলের বাটিতে ঘি মাখিয়ে এটা ঢেলে নেব। মিশানো হয়ে গেছে আমার। করতে একটুও খাটনি না ও ঘরের উপকরণ দিয়েই এটা বানানো যাবে, অন্য কোনো জিনিস লাগবে না। এখানে কড়াই বসিয়ে আমি কড়াইয়ের ওপরে বাসন রাখা এই জিনিসটা রেখে দিয়ে আমি 15 থেকে 20 মিনিট এটাকে ধিমা আঁচে রেখে দেব। 15 থেকে 20 মিনিট পর আমার হয়ে গেছে দেখুন। আমি চাকু দিয়ে কাটার সময় আমার ছোট বাচ্চাটা একটু নড়িয়ে দিয়েছিল, তাই এটা কাটানো হয়নি ভালোভাবে। কি সুন্দরভাবে উঠে যাবে তলায় ঘি লাগালে। দেখুন কি সুন্দর হয়েছে, পিস পিস হয়েছে, কিন্তু লড়ার কারণ থেকে একটু হয়ে গেছে। ওপর থেকে কাজু ও কিশমিশ আমি ছিটিয়ে দিলাম। এবার আপনার বাচ্চার সামনে নিয়ে যেয়ে খাইয়ে দেখুন কেমন স্বাদভাবে খাবে, আনন্দ করে খাবে। এটা এতই সফট, মুখে দিতেই গলে যাবে। আর গরমে জান ঠান্ডা হয়ে যাবে এটা খেলে। এত সুন্দর হয়েছে গাইস, কি বলবো। না বানিয়ে খেলে কি করে জানবেন। আর ভালো লাগলে কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব